নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি করলা পাতার একটা টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। তাই ছোট্ট বাগানে আমার চলে এসেছি করলা পাতাগুলো তোলার জন্য। দেখতেই পাচ্ছেন গাছটা আমার হয়েছে অনেক বড়, ফুলও ফুটতে আরম্ভ করেছে। আমি পাতাগুলো তুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এই পাতাগুলো দিয়ে একটা টেস্টি রেসিপি আপনাদেরকে শেয়ার করব। কি ভাবছেন, করলা পাতা তাও আবার টেস্টি রেসিপি? হ্যাঁ বন্ধু, একদম ঠিক শুনেছেন। এই পাতাগুলো দিয়ে আমি একটা টেস্টি রেসিপি করব। এবার একটা বাটিতে আমি নুন জলে এই পাতাগুলো আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, কারণ পাতাতে অনেক পোকামাকড় থাকতে পারে, সেগুলো নষ্ট হয়ে যাবে। আর এইদিকে আমি দুটো আলু কুকারে সেদ্ধ করে নেব। তারপর মুসুর ডাল আমি ভিজতে দিয়েছিলাম, সেটাও আমার ভেজা হয়ে গেছে। আমার ৩-৪ ঘন্টার মধ্যেই মুসুর ডালটা ভিজে গেছে, সেটাকে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন ও একটু মতো হলুদ। এবার এইগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। এরকম করে মিশিয়ে নেবেন, ভালো করে ফেটিয়ে নিতে হবে এগুলোকে। দুর্দান্ত লাগে এই রেসিপিটা, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এদিকে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটু মতো আদা আমি থেঁতো করে নেব। এবার কড়াইয়ে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে ওই আদা লঙ্কাটা আমি হালকা ভেজে নেব। এবার দুটো আলুর যেরকম নুন প্রয়োজন সেরকম নুন আর সামান্য একটু হলুদ ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আদা লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার ওই সেদ্ধ আলুগুলো আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এগুলোকে আমি মিশিয়ে নেব ভালো করে, আর আলুটাকে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে ঠান্ডা করতে দেব। এবার পাতাগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, নুন জল থেকে। আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আলুর একটা বল তৈরি করব আমি। তারপর ওই করলা পাতাটাকে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা পাতার মধ্যে লাগিয়ে নেব। এরকম করে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন। তার মধ্যে আমি ওই আলুর বলটা মধ্যেখানে দিয়ে পাতাগুলো এরকম করে, দেখতেই পাচ্ছেন, এরকম করে করে দেবেন। পুরো একটা বলের মতো হয়ে যাবে, দেখতে কি সুন্দর লাগছে। এবার ওই বলটা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে চারিদিকটা ব্যাটারটা লাগিয়ে কড়াইয়ের মধ্যে, দেখুন আমি তেল নিয়েছি, সর্ষের তেলে এটা ভেজেছি আমি। টেস্টটা ভালো লাগে তাই, আপনারা সাদা তেলেও করতে পারেন। আমি ওই পকোড়াগুলো দিয়ে দিলাম। প্রথমে তেলটা আমি গরম করে নিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেমটাকে কম করে এটা আমি ভেজেছি ভালো করে। দেখুন কতটাই ফুলে গেছে, আর দেখতে কি ভালো হয়েছে। এত ক্রিস্পি হয়েছিল, চিন্তার বাইরে। দুর্দান্ত লাগে এটা, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করবেন। এটা সস দিয়েও খেতে পারেন, বা ভাতের সঙ্গেও খেতে পারেন, বা মুড়ির সঙ্গেও খেতে পারেন। আপনারা যেরকম পছন্দ করবেন তার সঙ্গে এটা খেতে পারেন, শুধুই খেতে পারেন। দেখুন ভেতরটাও আমি দেখাচ্ছি কি ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম চপের মতো হয়ে গেছে। আর তেতো তো একদমই লাগে না। যে করলা পাতা বা করলা খেতে চায় না, সেও কিন্তু এটা খেয়ে নেবে অনায়াসে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।